কিন্তু অনেক ব্যয়বহুল। ওরে মা গো মা, ডায়েটের জিনিস আনতে গিয়ে আমি একবারে ফতুর হয়ে গেছি। এই কয়টা জিনিসের দাম 3 থেকে 3,500 টাকা। বাবু দেখো তামসাটা কি। ডায়েট শুরু করছি হইতে আমার যে টাকা পয়সা কিভাবে যাইতেছে বলার বাহিরে। এই যে বাদাম, এগুলো সকালবেলা খালি পেটে সাবাই খেতে হবে ভিজিয়ে। 2 ধরনের বাদাম আনছি। তারপরে হলো গ্রিন টি। তারপরে হলো এই যে আরেকজন আছে নিচে নিচে হাপুর হাপুর করবে। এখন হাপুর শিখছে, এমন এমন করবো, খাটাও থাকবো না, কোলাও থাকবো না। তো এখানে হলো এই যে আমার কফি। তারপরে আরেকটা যেটা হলো একবারে ফাইনাল, এটা হলো রাত্রে খাই টক দই দিয়ে বা খেজুর দিয়ে কলা দিয়ে যেটাই থাকুক, এটা হলো ওটস। এটা নাকি মালয়েশিয়ান, শোভন সত্য? হইতে পারে এটা নাকি মালয়েশিয়ান, দেশিটা আনি না। যাই হোক, এটা বেশ কয়েকদিন চলে যাবে, মানে বেশ কয়েকদিন কি অনেক দিনই যাবে, সেই জন্য একটু বড় ফাইল আনছি আর কি। তো এই হয়ে গেল আমার ডায়েটের জিনিস। এবার হলো কুরবানির প্রস্তুতি। এই যে মশলাগুলা, সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারাই অর্গানিক তেলটি অর্ডার করে না তারা কিন্তু খুব মিস করতেছে। এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে। বিশ্বাস হচ্ছে না, ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। ডেলি করে একদিন একটা মশলা শেষ হয়ে যায় আর লাগতেছে, আর কোরবানিরে কেন্দ্র করে কিন্তু বেশি লাগতেছে তাড়াহুড়া করে। তো এখানে জিরা আনাইছি ওদের আব্বুরাতে একটু আগে। জিরাগুলা ভালোভাবে চুলের উপরে একটু করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে ব্লেন্ড করবো। আমি এখন কান ধরছি, এই যে কান ধরছি, আমি মেশিনে নিই না এখন, কারণ বাইরে যদি নিই জিরা চুরি করে ফেলে, মানে অনেক কাহিনী করে এরা, ওজনে কমে যায়। তা আমার ব্লেন্ডার মেশিন আছে, এত টাকার ব্লেন্ডার মেশিন কেন কিনছি, এটা দিয়ে করে ফেলবো। কিন্তু একসাথে বেশি করতে গেলে গায়ে লাগে, অল্প অল্প করুন, তারপরে এগুলো শেষ হলে আবার করুন, সমস্যা কি। এই ধনিয়াগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ঝেড়ে বা বেছে তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে চুলের উপরে একটু টেলে তাও আবার ব্লেন্ডার করবো এক সাইডে। আমি বাবা গরিব মানুষ, যেদিন বত্তা টত্তা ওই দিন আমি অনেকগুলো ভাত খাইতে পারি, আর যেদিন ভালো বুড়ো একবারে মাংস টাংস অনেক কিছুই হয় সেই দিন আমার খাবার একেবারে কমে যায়। তো আজকে আমার বেশি খাবার হবে এটা দিয়ে, এই যে লতি। কালকে লতি রান্না রয়ে গেছে, তার আজকে কি কি রান্না করছি এখানে হলো, এখানে কাতল মাছ আনছি সেই দিন, কাতল মাছটা ফ্রাই করছি একবারে মশমশা করে। আর এখানে তো ভাত, আর এখানে ডাল। ওই যে বললাম না, ডালই জানি আমাদের ঘরে না হইলে চলেই না। তারপর ওটা হলো মুরগির মাছ হয়, সরি, মুরগির মাংস বুনা করছি আর কি, ঝোল রাখি নাই। একবার সুন্দর করে অল্প 4-5টা আলু দিছি, মানে ছোট ছোট 4-5টা আলু দিছি। আর এখানে আজকে কি করছি কাহিনী দেখো, এই প্লেটগুলোর সাথে ম্যাচিং করার জন্য এখানে মাটির এই প্লেটগুলো বের করে আনছি আজকে। তো এই দুটার মধ্যে বসবে হলো শোভন লামিসা, আর এটার মধ্যে ওদের আব্বু আর আমি বসবো। এগুলো একবারে ছোট করছি ভাত কম খাওয়ার জন্য, বেশি যেন না খাওয়া যায়, কারণ ডায়েট করতেছি এই জন্য। আর এখন সবার জন্য ভাত বাড়তেছি প্লেটে। লামিসা, শোভন, সবাই আসো। তারপর আমার খুবই পছন্দের জিনিস হচ্ছে লতি। এই লতিটা আমি কাউকে দিব না, আমি খাবো আজকে বেশি করে। আর মাছ ফ্রাইটাও আমার খুব প্রিয়। ফিটা চালের গুঁড়ো এগুলো ভাঙিয়ে এনে একবারে ভীষণ বিপদ করছি। এখন বাপুত সবাই ডেলি পিঠা খাবে, বুঝছো। আর যে সেই যে পাটিসাপটা পিঠা বানাইছি যে, এটা খাওয়াইয়া আরো বেশি লোভে পড়ছে। এখন এটা নাকি বলে বেশি মজা লাগে। যাই হোক, ও মা পাটিতে আছে মনে না, এটা থুইছে। অনেকে জিজ্ঞেস করছে, মানে আপনি আপু আন্টি আপনি কিভাবে এইভাবে রাখেন, রোদে না দিয়ে চালের গুঁড়া কিভাবে রাখেন। তা আমি দেখাই, আমি একেবারে কোনোদিনও রোদে দিই না। পুরো বছরের চালের গুঁড়া আমি এইভাবে ভাঙিয়ে এনে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই, তোমাদের দেখাই। ও মা গো, শক্ত হয়ে গেছে। এগুলা না ওরে আল্লাহ, তার ভিতর এই তো কিভাবে রাখি, যেভাবে ভাঙিয়ে আনছে ওদের আব্বু ওইভাবে আমি এই দেখো একবারে ব্যাগ ভরে পলিথিন ভরে রেখে দিছি। শুধু দরকার হলে এখান থেকে কিছু এভাবে নিয়ে নেই। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে এইভাবে বের করে রাখলে এগুলো একটু নর্মাল হয়ে যায়, মানে ঠান্ডা থাকে না। এইটাই হলো আমার টিপস। হ্যাঁ, এইভাবে রাখতে পারো। শোভনার আমি একসাথে বলে ফেলছি, আর লাগবে না, এখন বানাবো পিঠা। বৃষ্টি পড়তেছে, এই ওয়েদারটা যে কি ভালো লাগতেছে। এই ওয়েদারে কিন্তু পিঠা খাইতে কিন্তু অনেক মজা। তো এখানে 2 পদের পিঠার জন্য আমি নিছি গুড়ি। এখানে হচ্ছে আমি এই পিঠাটা বানাবো, জামাই পিঠার জন্য আটা ধরবো। আর আম্মু বলে ক্যামেরা পিঠা।
এটার বলি হ্যাঁ আমাদের দেশে বলে এটা ক্যামেরা ফিটে, কিন্তু এটা ক্যামেরার লগে ছবি তোলার ভিডিও করার ক্যামেরার লগে আর এটার লগে কি কোনো মিল আছে? নাই। কোনো মিল নেই। কিন্তু ক্যামেরা কেন ক্যামেরা বলে জানি না, আমার দাদিরা আম্মারা বলে এটাকে ক্যামেরা। তার এখানে নিচে হলো পাটিসাপটা ফিটার জন্য। তোমরা অনেকে বলছো যে এটার ভিতরে নারিকেল দিয়ে গুড় দিয়ে নারিকেল দিয়ে খাইলেও ভাল লাগে, আবার এটা পাটিসাপটার ফুর না দিলে কিসের পাটিসাপটা? আসলে যে যেমন ভাবে বানিয়ে খেতে পারে, এটা হলো সবকিছু। আমি ইউজুয়ালি পিঠাটিটা খাই না, বাট আমি এই পাটিসাপটাটা এতটা অনেক মজা লাগে। পছন্দ করছে। এটার মধ্যে আমি ডিম বেশি দিই, তার কারণে একবারে তুলতুলে নরম নরম হয়, আর আর মিষ্টি মিষ্টিও থাকে, আর নারকেল দিয়েও খাই, যথেষ্ট মজা লাগে, খারাপ লাগে না। রেসিপি আগের ভিডিওতে দেখাইছি, এখন আর দেখাইলাম না তোমাদের। আটা ধরে ফেলছি পাটিসাপটার, আর হলো জামাই পিঠার আটা ধরতেছে নাহেদা, মানে আমার বোনে ধরতেছে ধরুক। এদিক দিয়ে আমি কি করতেছি, নারকেলটা ভাঙবো। নারকেল ভাঙলে এই নারকেলের পানিটা খাওয়া যায়, ওদের আব্বু কি পছন্দ করে। আজকে শোভন খাবা? না, মিষ্টি কম না, কালকেটা ভালো হয় না, ভালো লাগে না। আর সে কোরাইতেও পছন্দ করে, আজকে কোরাইতেও তারে দেবো, কালকেও কিন্তু একটা সেই কোরাইছে। কোরআনি এই যে সাতিয়া থেকে বানাই, অর্ডার করে বানায়, তারপরে এটা আনছি কোরআনি, তারপরে বটি, আমার এই খানদানি এগুলা দিয়ে এখন চলতেছে, এগুলো বাপ দাদা গোটের। আবার আম্মু কিন্তু শোয়ের জন্য আর কি করতেছে, এটা আব্বুরই কাজ। আমি করাইতে পারি না, কারণ আমি কোমরের জন্য নিচে বসে কাজ করতে পারি না, এটা আমার সমস্যা। এই জিনিসটা আমাকে সারা জীবন ওদের আব্বুই হেল্প করে নারকেল কোরআনের বেলা। আর যদি সে বাসায় না থাকে তাইলে আমাদের হেল্পিং হ্যান্ড আপারাতে করে, যে যখন বাসায় থাকে আর কি। মা গো মা, রান্নাঘরে যে কি গরম, সবকিছু প্রস্তুতি নিয়ে নিছি, এখন কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখানে এটা আগে তেলের মধ্যে এভাবে চুবিয়ে রাখতে হয়, মানে গরম করতে হয় ক্যামেরাটা। এই জন্য আগে গরম করতে দিয়ে দিছি তেলের ভিতরে। এখন এই সাইডে দিছি পাটিসাপটা, ওই সাইডে দিছি হলো জামাই পিঠা। তো ফাইনালি নাহেদা সব বানাইতেছে, আমি এদিক দিয়ে পাটিসাপটা গুলো বানাইতেছি। একটু উল্টে দিই।